গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা অবশ্যই খুব ভালো লাগবে। কন্টিনিউ কিন্তু ব্লগটা দেখো, ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলেই বুঝবে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যেটা কি ভিডিও হতে চলেছে। তো যদিও সকাল থেকেই আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম, ঘড়িতে বাজে এখন সকাল 8টা। 8টা থেকে ব্লগ স্টার্ট করলাম। আর কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আমার ছেলে মানে বাবু আর কি ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠেছে, আর আমি এদিকে দেখো সকালবেলা উঠে এই ঘর বারান্দাগুলো সব মুছছি। কারণ আজকে ইচ্ছা আছে যে ঠাকুর ঘর পুরো ফাঁকা করে দেওয়ার, কেননা রং শুরু হবে দুদিন পর থেকে। তো ঠাকুর ঘরের জন্য ফাঁকা করে দিতে হবে। তো ঠাকুর ঘরের মায়ের ঘট, তারপর ভোলে বাবা, তারপর সিংহাসনে যত গোপাল আছে, নারায়ণ আছে, যত ঠাকুরের ছবি আছে, ঠাকুরের বাসনপত্র, জামা কাপড়, যা দরকার আর কি ঠাকুর ঘরে, যাবতীয় জিনিস আমাদের এই বসার ঘরে কিন্তু উঠবে। তো সেই জন্যই সকালবেলা কিন্তু আজকে এই বড় ঘর বসার ঘর বারান্দা সব মুছে দিচ্ছি। কারণ এবার থেকে আর এই বসার ঘরের দিয়ে বারান্দায় কিন্তু আর বেরোনো যাবে না। পাশের যে ঘরটা আছে সেই ঘর দিয়ে বারান্দায় বেরোতে হবে। তো সেই জন্য আমি বারান্দাটাও মুছে দিচ্ছি আর এই ঘরগুলোও মুছে দিচ্ছি। তো পর্দাগুলো খুলতাম, তো পর্দাগুলো খুলিনি একটাই কারণে, কারণ জানলাগুলো তো ফাঁকা জানলা, বাইরের ধুলোটা পুরো ঘরে চলে আসবে আর ঠাকুর ঘরের জিনিসপত্র থাকবে, আরও ধুলো নোংরা হয়ে যাবে। তো সেই জন্য পর্দাগুলো খুলিনি, কিন্তু ফ্রিজের ঢাকনাটা খুলে দিলাম। ফ্রিজের ঢাকনাটা পরিষ্কার করে কেচে কুচে আবার পেতে দেবো। আর এদিকে দেখো খাট কিন্তু পুরো কালকেই আমি ফাঁকা করে দিয়েছি। মানে খাটের মধ্যে যা পাতা ছিল, তোমাদের দাদাভাই এসে দোকান থেকে জামা কাপড় এনে রাখতো, টোটাল কিন্তু পুরো ফাঁকা করে সেই গদি টদি যা ছিল আর কি, মানে বিছনাবাটি সমস্ত কিন্তু ওই পাশের ঘরে আর কি সব চেয়ারের মধ্যে করে আর কি রেখে দিয়েছি। কারণ এই খাটের ওপরেতেই সমস্ত ঠাকুরের জিনিসপত্রগুলো উঠবে। তো যখন সমস্ত জিনিস এই ঘরে ঢুকিয়ে দেবো ঠাকুরের, সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু দেখাবো, ঠিক আছে? আর এই জলের যে ড্রামটা দেখছো, এটাও কিন্তু পাশের ঘরে চলে যাবে। তো আমাদের বাড়িতে এই একটাই সমস্যা, যেহেতু প্রতি বছর আমাদের ঠাকুরকে বিসর্জন দিয়ে নতুন ঠাকুর আনতে হয়, আর এই সমস্ত জিনিস ঠাকুর ঘর থেকে প্রতি বছর মানে তোলা নামানো করতে হয়, এটাই একটা বিশাল পরিশ্রম। আর বুঝতেই পারছো বাড়িতে এত বড় একটা পুজো থাকলে সেটার কতটা চাপ পড়ে। পুরো দুর্গার পুজোর মতন নিয়ম কানুন করে পুজোটা কিন্তু হয়। এখন এত কিছু তোমাদের বলবো না, যখন ভিডিও হবে, পুজো হবে বুদ্ধ পূর্ণিমার দিন, সেদিন তোমাদের যতটা পারবো সবটাই কিন্তু শেয়ার করব। তো এই জন্যে আজকে সকাল সকাল ঘর ঠর মুছে কিন্তু এই ঘরে কিন্তু তালা মেরে দেবো, যাতে আর কেউ এই ঘরে ঢুকতে না পারে। কারণ দেখো ঘরের মধ্যে একটা পায়ের ছাপ ঠাপ পড়বে, ঠাকুর রাখা হবে, তো সেই জন্য আমাকে আবার হয়তো মুছতে হতেও পারে। তবে ঠাকুর ঢোকার আগে, মানে যে ঘর ঢোকার আগে কিন্তু আমি ঘরটা আরেকবার মুছবো, কিন্তু আজকে কিন্তু দুবার করে আমি ঘরটা মুছে দিয়েছি। তো সেই কারণের জন্য ঘরটা আজকে তালা মেরে দেবো। ছেলেকে বললাম যে তালা মেরে দেবো, কেউ আর তোরা ঢুকবি না এই ঘরে। সারাদিন আজকে আর কেউ ঢোকেনি, একদম ঘর মুছে পরিষ্কার করলাম। তো আজকে পুরো বাড়িটাই কিন্তু আমি মুছেছি, সিঁড়ি থেকে শুরু করে ওপরের সিঁড়ি সমস্ত কিছু। কিন্তু তোমাদের কিন্তু সবটা ভিডিও কিন্তু শেয়ার করতে পারিনি, মানে আমি করিনি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর কি। তো এদিকে দেখো ওপরে 3 তলার থেকে সিঁড়ি মুছে এলাম। আর এদিকে দেখো এই যে আমাদের ঘরের সামনে যে বারান্দাটা, এটা এখন পুরোটাই মুছবো। তো ছেলেই কিন্তু ভিডিওটা করে দিচ্ছে, বাবুকেই বললাম ভিডিওটা করে দেওয়ার জন্যে, তো ওই করে দিচ্ছে ভিডিওটা। তো সকাল থেকে উঠে আজকে প্রচণ্ড কাজের চাপ, প্রেশার। কারণ সারাটা দিন কাজকর্ম চলবে, এটা ওটা সেটা সব কিছুই চলবে। আর তাছাড়া কী বলতো, আরেকটা কথা হলো, আজকে আবার ননদকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছিলাম। কেন আমার ননদের আবার ভীষণ পায়ে ব্যথা হচ্ছে, জানি না, ইউরিক অ্যাসিড কিনা, ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছে, সুগার থাইরয়েড সব চেক করার জন্য সমস্ত টেস্ট দেওয়া হয়েছে। তো দেখা যাক কী হয়, রিপোর্টে না রিপোর্ট হয়। মানে কী বলবো, পুজোর সামনে চলে আসছে, একটার পর একটা বিপদ যাকে বলে। তো যাকে আমার আপাতত সকালবেলা মোটামুটি আজকে এই কাজগুলো সেরে নেওয়াতে আমি অনেকটা ফ্রি হয়ে গেছি, হালকা হয়ে গেছি। আর আজকে রান্নাবান্নাও মানে এখন করবো না, সবই দেরিতে আছে। এখন আপাতত ঘর মুছবো, কিছু জামা কাপড় তোমাদের দাদাভাইয়ের আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম, তো দেখো সেগুলোই কেচে দিয়ে মেলে দিচ্ছি। তবে বারান্দাতেই মেলছি। ছাদে এত রোদ, মানে ছাদের গেট খুলেছি কিন্তু রোদ থেকে আমার শরীর যেন খারাপ লাগছে, আর চোখে মুখে যেন ঝাপসা হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম কি যে না,
ছাদে আর মেলবো না, যা মেলার এই বারান্দাতে মেলি মোটামুটি বিকেল রাতের মধ্যে সব শুকিয়ে যাবে। যা গরম, তিনতলায় যা গরম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত গরম। তো আমার আর ইচ্ছা করলো না ছাদে রোদে গিয়ে মেলতে, তাই সমস্ত জামা কাপড়, তারপর কালকে যে বড় ঘরের চাদরটা তুলেছিলাম, কারণ সমস্ত পরিষ্কার করে দিয়েছি, এখন আর ওই ঘরে আর চাদর পাতার কোনো ব্যাপার নেই। তো সেই সব চাদর ঠাদর দেখো সমস্ত কিছু কেচে ধুয়ে একদম মেলে দিলাম, কারণ আর কোনো অসুবিধা নেই, কাজগুলো সকাল সকাল সেরে নিলাম। আর আমি এখন আবার স্নানও করব, স্নান টান করে তারপর নিচে যাব, আর গিয়ে তারপর চা করে চা খাবো। বাজার হাট কী হবে না হবে কিছুই এখন জানি না। তো পরে তো রান্না হবে, বাজার হাট সবটাই তোমাদের কাছে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু তোমরা ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মাত্র ঘরে এলাম, আর ঘরে এসে কাঠ ধুয়ে ঘরে এলাম, আর এই দেখো এই নাইটিটা পরলাম, নাইটিটা গরমে আর অন্য কোনো নাইটি পরতে পারছি না। আর এইদিকে দেখো পিছনেই একটা ফ্যান চালিয়েছি, আবার দেখো এইদিকে একটা ফ্যান চালিয়েছি, দুটো ফ্যান চালিয়েছি। ওপরের এই ফ্যানটা না বন্ধ রেখেছি, কেন বলো তো ভীষণ গরম হয়ে যাচ্ছে। এই ফ্যানটা মানে চালিয়ে যে টেবিল ফ্যান চালাই না, ঘরে গরম হাওয়া লাগছে, ওই জন্য দুটো টেবিল ফ্যান চালিয়েছি। আর চালিয়ে এই এখন এসে বসলাম। তো এখনও রান্নাবান্না কিছু হয়নি, নিচেও যায়নি, বাজার কী হয়েছে কিচ্ছু বলতে পারবো না। আপাতত এই জন্য লিকার চা আর দুটো বিস্কুট, 3 বেকার, এই দিয়ে এখন চা খাবো। তারপর খেলাম 1 গ্লাস ফ্রিজের জল আর গরম জল সব মিশিয়ে 1 গ্লাস জল খেলাম। আবার আমার গলা শুকোচ্ছে, এই যে আরেকটু মনে হয় জল খেতে হবে, ভীষণ গলা শুকোচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো দেখো চাটা করে খেয়ে দিয়ে নিচে এলাম, আর এসে দেখো ছেলে একটু ফুল তুলছে, আমি বললাম একটুখানি ফুল তুলছে, একটুখানি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করে দিই। তো ভিডিও করছে মানে একটু বেলার দিকেই হয়েছে, ঘড়িতে কিন্তু বেশ এখন অনেকটাই বেলা বাজে, প্রায় 10টা সাড়ে 10টার মতন কিন্তু বাজে। তো এদিকে দেখো ছেলে ফুল তুলছে। আর আজকে কিন্তু রান্না বান্না এখন কিছুই করব না, যা করব সমস্ত বেলার দিকে, কারণ বললাম না আজকে ননদকে আবার ডাক্তারখানায় নিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো আজকে কিন্তু সকাল সকাল সমস্ত বাসন মেজে ফেলেছি, কারণ হলো যখন ঘর মুছেছিলাম তখনই কিন্তু বাসন টাসন মেজে সব দেখো গ্যাস টেবিলের ওপর রেখে গেছিলাম জল ঝরানোর জন্য। তো এখন সেগুলো দেখো তুলে নিচ্ছি, যেহেতু জল ঝরানোটা হয়ে গেছে। কারণ এই জায়গাটা এখন ফাঁকা না করলে আমি রান্না বান্নার কোনো কিছু এনে রাখতে পারবো না, কারণ আমার তো এই প্যাসেজটা অনেকটাই ছোট। তো সমস্ত কিছুতে এখানে রেখেই আমাকে মানে সবজি টবজি রাখতে হয়, বেসিন থেকে নিয়ে ধুতে ধুতে হয়। তো সেই জন্য আগে এই জায়গাটাকে ফাঁকা করছি। আর ওদিকে কিন্তু ইন্ডাকশন ওভেনে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর অনেকটাই বেলা হলো আজকে রান্না বান্না করতে, ননদকে ডাক্তার কিন্তু দেখিয়ে নিয়ে এসেছি। আর দেখিয়ে নিয়ে এসে কিন্তু তারপর আবার ভিডিওটা অন করলাম তোমাদের সাথে। তো এখানে দেখো পোস্ত আলু করব, পোস্তর জন্য আলু কেটেছি, ভেন্ডি সিদ্ধ হবে, আমের চাটনি হবে, আর পটল ভাজবো, ঠিক আছে। আর এই যে নিয়ে এসছে আজকে দেখো পোস্ত, পোস্ত বাটবার, এই যে বিউলির ডাল এনেছি, বিউলির ডাল করবো। আর ভাত বসিয়েছি, কালকের ভাত আছে, এটা আমি ভাত মিশিয়ে দেবো। তো এইমাত্র আমার রান্নাবান্না কমপ্লিট হলো, এখানে সব ঢাকা দিয়ে রেখে গেলাম। তো কী কী রান্না হয়েছে সেটা তো তোমরা জানোই, তোমাদের সবজি কেটেই সব দেখিয়ে দিয়েছি। আর বাসন টাসন কিছুই গুছাইনি, এখন যাবো ওপরে। আর ঘড়িতে বাজে এখন 3:30। আর আমার আজকে একটু দেরি হওয়ার কারণ হলো ননদকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, ননদের শরীরটা খারাপ, ভীষণ পায়ের যন্ত্রণা, ব্লাড টেস্ট হলো, সব হলো, ও এখন রিপোর্ট পরে দেবে। তো সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই দুজনই ওকে নিয়েও গেছিলাম ডাক্তারখানা। তো রান্না করতে এসেছি প্রায় 2টোর সময়, ঠিক আছে। তো সেই জন্য আমার এত দেরি আছে, নয় আমার অনেক আগেই হয়ে যেত, কারণ 3:45 মতন বাজে। ফ্রিজের থেকে একটা জল বার করছে, এই জল ভীষণ গরম, ওপরের জল খাওয়া যাচ্ছে না। তো ওই ওপরে যাচ্ছি এখন, তো ওই কারণের জন্য আর 3:45 বাজে, দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। তো চলো ওপরে যাই, গিয়ে বাকি কাজ করবো, একটু গিয়ে জলও খাবো, ভীষণ গলা শুকিয়ে গেছে। চলো যাই। তো এদিকে দেখো আমি আর তোমাদের দাদাভাই বাসে করে যাচ্ছে এখন শ্যামবাজারে, কারণ ঠাকুরের অনেক কিছু জামা কাপড় ঠাকুরের কিনবো, গোপালের নারায়ণের সব জামা কাপড় কিনবো। তো সেই জন্য এখন বাসে করেই যাচ্ছি। তো হঠাৎ করেই ঠিক হলো যাওয়ার জন্যে, কারণ এরপরে ঠাকুর উপরে উঠে এলে রং টং করা শুরু হলে কিন্তু তখন কিন্তু আর আমাদের করা হবে না আর কি।
মানে বেরোনোটা আর হবে না। তো সেই কারণের জন্যেই কিন্তু আজকে হুট করে ঠিক হলো, আর হুট করেই কিন্তু আমরা এখন যাচ্ছি। আর যাব শ্যামবাজারে। তো যতটা পারবো তোমাদের কাছে কিন্তু সবটাই আর কি শেয়ার করব। আর এইদিকে দেখো বাইরে আমরা বাসে করে যাচ্ছি, বাইরেটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো সত্যি কথা বলতে কি, এই বোধহয় প্রথম যে আমি আর তোমাদের দাদাভাই একসাথে বাসে করে যাচ্ছি কোনো কিছু কেনাকাটা করতে। এই মনে হয় লাইফের প্রথম, বিয়ের পর থেকে। বিয়ের আগেও কোনো দিন করিনি, আর বিয়ের পরেও করিনি। তো ভাবলাম না তোমাদের কাছে একটুখানি শেয়ার করি, কেননা সারাটা দিন কী করব না করব সবটাই তো তোমাদের কাছে আমি শেয়ার করি না। তো সেই জন্যই সেটা কিন্তু তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো এদিকে বাসে করে যাচ্ছি, তো আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয়, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে, মানে জ্যাম না থাকলেই পৌঁছে যাওয়া যায়। তো এদিকে দেখো আমরা নেমে পড়েছি শ্যামবাজার একদম পাঁচমাথার মোড়ে, আর সেখান থেকে দেখো হাতিবাগানের দিকে যাচ্ছি, ঠিক আছে। আর এখানে দেখো প্রচুর জামা কাপড়ের দোকান, আর এই দেখো অবশেষে আমি ঠাকুরের সব জামা কাপড়ের দোকানে চলে এসেছি। তো এখানে দেখো অনেক রকম ঠাকুরের জামা কাপড়, যেগুলো দেখে পুরো আমার মাথা ঘুরে গেছে, কোনটা ছেড়ে কোনটা নেব। এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, মানে মনে হচ্ছে দোকান শুদ্ধ উঠিয়ে নিয়ে চলে যাই। তো এদিক দিয়ে আর হলো না, ভিতর দিয়ে আবার যাচ্ছি। তো দেখি কি পছন্দ না পছন্দ হয় সবটাই কিন্তু তোমাদের আর কি দেখাবো, ঠিক আছে। অন করে দিয়েছা একটা, ওর থেকে একটাই ছোটো নাও, এটা না, ওই যে ওই নিচেরটা, হ্যাঁ হ্যাঁ সবুজটা, এটাকে হাত ধরলে রাখো। আর একটা থেকে ওইটা না, ওই যে ওই লাইটেরটা, হ্যাঁ আমার ধরা রয়েছে, তুমি যে তুলছো নাও, কোনটা নেবে রাখো, ওইটাই নাও যেটা বাড়াতে নিচে রাখো। তিনটে ছোটো ওইখানে নেই, আমি দেখে নিয়েছি, এই যে অত ছোটো না, ওটা নিও না, এইটা নাও, এদিকে আসো, এই যে অন্য মতো, হ্যাঁ হ্যাঁ এই জিনিস কিন্তু পড়িয়েছি অনেকবার, আমি ধরেছি তোমার। তুমি দাম কিন্তু ঠিক করে ধরবে, আমি আর কোথাও গেলাম না কাছে, হয়ে গেছে দুটো। এখানে দেখো, এই দেখো, এই দেখো এইগুলো হলুদগুলো, এটাকে সরিয়ে দাও, এইখান থেকে দেখো, ওখান থেকে সামনে বাটা নিয়ে নেবো, সামনে অনেক বড় হচ্ছে। ওপরে না, ভাজ করে দেবো, ভাজ করে দেবো। তো শ্যামবাজার থেকে ফিরে দেখো আমরা এখন একটা কচুরির দোকানে ঢুকেছি, লেক টাউনেরই একটা কচুরির দোকান, খুব ভালো এখানে কচুরি, সিঙ্গারা, তারপরে তোমার ধোসলা, তারপরে তোমার গোলাপ জামুন, তারপরে আমিত্তি, সব রকমের মারোয়ারি খাবার এখানে হয়, মানে দোকানটাই মারোয়ারি। তো বাড়ি ফেরার পথে ভাবলাম কি একটু কচুরি আর আমিত্তি নিয়ে বাড়ি যাই। তারপর ভাবলাম না, আমিত্তি আর নেবো না, শুধু গরম গরম কচুরি আর তরকারি নিয়ে চলে যাই। কারণ দেখো সারাটা দিন আজ কাজকর্ম করতে করতে অনেকটাই বিজি হয়ে গেছে, শরীরও খুব ক্লান্ত, আর এখন প্রায় ঘড়িতে মনে হচ্ছে 8টার মতো বাজে, আর রাত বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করা আমার পক্ষে সম্ভব হবে না। তো সেই কারণের জন্য তোমাদের দাদাভাইকে বললাম, তো একবার কচুরি নিয়েই বাড়ি চলো, এটাই রাত্রিবেলা আমরা খেয়ে নেবো। তো সেই জন্য দেখো দোকানদার দাদাকে বললাম গরম গরম কচুরি ভেজে দাও, তো উনি এখন গরম গরম কচুরি ভেজে দিচ্ছে। আর এদিকে দেখো কত রকমের মারোয়ারির সমস্ত কিছু মিষ্টি টিষ্টি এখানে রয়েছে। তো ভাবলাম তোমাদের কাছে একটুখানি শেয়ার করে দিই, তো সেটাই কিন্তু এখন আমি তোমাদের কাছে কিন্তু শেয়ার করছি। আর এখানে দেখো গরম গরম নিমকিও ভাজা হচ্ছে। তো এইদিকে দেখো কিনে ঠিনে নিলাম, আর নিয়ে তোমাদের দাদাভাই আগে আগে চলে যাচ্ছে কচুরি প্যাকেটটা নিয়ে, আর আমার হাতে রয়েছে আবার ঠাকুরের সমস্ত জামা কাপড়ের প্যাকেটটা। তো এবার রাস্তা ক্রস করব, ক্রস করলেই কিন্তু আমাদের বাড়ি। তো দেখো ঠাকুর ঘরের যে জামা কাপড়গুলো এনেছি তোমাদের ঝপাঝপ দেখিয়ে দিই, ঠিক আছে। আর দাঁড়াও তোমাদের দেখাই, কারণ পরে যখন ঠাকুরকে পড়াবো সেইভাবে আর তোমাদের খুলে খুলে দেখাতে পারবো না, ওই জন্য দেখিয়ে দিই। এ দেখো এটা নারায়ণকে পড়ানোর জন্য এনেছি, মানে নারায়ণকে বসাবো এর ওপরে, পদ্ম ফুল হলুদ আর লাল কালারের উপর, ঠিক আছে। আর এটা আছে আমাদের যে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের মায়ের চরণ আছে উপর, সেই চরণ বসাবো, ঠিক আছে।
আর এগুলো কিন্তু সব কিনতে গেছি হাতিবাগান, শ্যামবাজার হাতিবাগান, সেখান থেকে কিনতে গেছিলাম। ঠিক আছে, তো পরপর তোমাদের একবার দেখিয়ে দিই। ঠিক আছে, এই দেখো, এটা হলো গোপালের জামা, আমাদের 4খানা গোপাল। ঠিক আছে, সেই 4খানা গোপালের জামা। এই দেখো, দেখেছ? এই যে, এই একটা ঘের, সব ঘের এনেছি। ঠিক আছে, এই যে সবুজ কালারের ঘের। আচ্ছা, এটা আমাদের একটা বড় গোপাল আছে, বললাম না 4টে গোপাল, এটা হলো বড় গোপালের হলুদ কালারের উপর। দেখেছো কেমন হয়েছে? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। ঠিক আছে, এই জাস্ট এলাম, এসে ফ্রেশ হলাম, হয়ে ভাবলাম তোমাদের আগে জামা কাপড়গুলো দেখিয়ে দিই। চা করলাম, চা খেলাম তারপর। আর এটা হলো নারায়ণকে পরার, এটা হলো সব থেকে বড় ঘের। দেখেছো, এই যে রেড কালারের ওপর নিয়েছি এটা। কেমন হয়েছে ঠাকুরের জামা কাপড়গুলো অবশ্যই কিন্তু বলো। ঠিক আছে, এটা হলো নারায়ণের। আর যখন পড়ানো হয়ে যাবে পুজোর সময় তখন কিন্তু সব দেখাবো তোমাদের। আর এটা হলো আমার ননদের একটা গোপাল আছে, আর আমার এক গোপাল আছে, মানে আমার দিদার গোপালটা আমার কাছে আছে, আগে মার কাছে ছিল। তো মা গোপাল পুজো করে না বলে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। তো তারপর থেকে আমার ঘরে আমার শাশুড়ি গোপাল পুজো করে, তো তার জন্যই একটা, আর ননদের একটা গোপাল আছে, দুজনের দুটো। ঠিক আছে, দুই গোপালের দুটো। আর এগুলো হলো সব সিংহাসনে পাতা। এই যে, এই যে দেখেছো, এগুলো সব সিংহাসনে পাতা। এই যে, ঠিক আছে, এগুলো হলো সব সিংহাসনের পাতা। যখন সব পাতবো তখন তোমাদের দেখাবো, কিন্তু এখন সব কিনে নিয়ে এলাম বলে তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি। এই যে, এটা নারায়ণের সিংহাসনে পাতা হবে হলুদ, কারণ নারায়ণ হলুদটাই পাতা। আর এটা হলো সবুজ। ঠিক আছে, মানে সাইজগুলো একটু ছোট বড় আছে, বিভিন্ন সিংহাসন, দুটো সিংহাসন তো, দুটো সিংহাসনের মাপ অনুযায়ী। আর এইগুলো হলো 4টে সিংহাসনের যে সাইডে পাতা থাকে না, সেই কাপড়। এই যে 4টে চাল, একটা রানী কালার, একটা দেখো হলুদ, একটা নীল, 3টে কালার। ঠিক আছে, এই 3টে এনেছি। এগুলো পুরো সমস্ত হাতিবাগান আছে, ওখান থেকে নিচ্ছি। আর এইটা হলো আমাদের নারায়ণী মা, মানে গন্ধেশ্বরী মার দুজন সখী আছে, তো সখীদের দুটো মাথায় ওড়না। এই যে দেখেছো, এই যে এখানে সাইড দিয়ে দেখো ঘুঙরু লাগানো। এই যে দেখেছো, এই সাইড দিয়ে পুরো ঘুঙরু, এগুলো পুরো আমার চয়েস। এই ওড়না দুটো তো পুরো, বিশেষ করে ওড়না দুটো তো আমার দেখেই ভীষণ পছন্দ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে বলেছি এই দুটোই নেব। এই যে সেম দুটো, দুই সখীকে পরানোর জন্য। এই যে, এই যে, এই যে দেখেছো, এরকম পুরো বিয়ের কোণের মতো ওড়না দুটো। ঠিক আছে, ভাবলাম তোমাদের এখন দেখিয়ে দিই, পরে আর আমার দেখানোর টাইম হবে না, তখন তো সব পেতে দেবো, তখন সব সাজিয়েছি, শুধু ডাইরেক্ট সেটাই তোমাদের দেখাবো, তাই না? তো সেই জন্য ভাবলাম এখনই সব দেখিয়ে দিই। ঠিক আছে, আজকে কচুরি এনেছি, এখনও কচুরি টচুরি কিছুই খাওয়া হয়নি, রাত্রিবেলায় রান্না করবো না, একদম কচুরি খেয়ে নেবো। ঠিক আছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। মোটামুটি সবই আমার চয়েস, ঘের ঠেরগুলো সবই আমার চয়েস। এবার দেখো নারায়ণের আর গোপালের সব গয়না কিনে এনেছি, সেগুলো তোমাদের একবার দেখাই। এটার মধ্যে আছে গোপালের চোখ। ঠিক আছে, একটা গোপালের চোখ খুলে গেছে, সেই চোখটা এনেছি, এটা আর দেখালাম না। আচ্ছা, এবার দেখো, এগুলো হলো মাথার চূড়া। দেখেছো, এই যে একদম মানে দেওয়া। আচ্ছা, চূড়াগুলো আগে দেখিয়ে দিই। এটা হলো নারায়ণের মাথার চূড়া। ঠিক আছে, এটা নারায়ণকে পরানো হবে চূড়া। আচ্ছা, এরকম ছোট দুটো এনেছি, একটা ননদের গোপালের, একটা আমার গোপালের।
ঠিক আছে, এটা হলো আমার দিদি শাশুড়ির গোপালের মাথার চূড়া। আর এটা হলো বড় গোপাল আছে, সেই গোপালের লাল কালার, সব কিন্তু পাথরের ওপর, স্টোনের ওপর, ঠিক আছে এটা। আর এটা ননদের গোপালের মাথার চুল। আর গলার হার এমনি হার আছে, তাও নিয়ে এসছে। এটা হলো নারায়ণের গলার হার, হলুদ কালারের, ঠিক আছে। আর এটা হলো ছোট গোপালের, ঠিক আছে। এই যে 3টে হার। আর এই যে এটা হলো আমার ননদের গোপালের বাঁশি। বাঁশিটা জাস্ট দেখো কেমন হয়েছে বলো, দেখেছো? এই যে বাঁশি। তো সবগুলো মোটামুটি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো আবার পরে যখন কচুরি খাবো তখন তোমাদের একবার কচুরি খাওয়া দাওয়া নিয়ে তখন দেখাবো, ঠিক আছে। চলো পরে কথা বলি। আর এখানে দেখো কচুরি আর তরকারি নিয়ে বসে পড়েছি আমি আর ছেলে। তো বসে টসে এখন দুজনে মিলে খাবো। ঘড়িতে মোটামুটি এখন 10টার মতন বাজে। তো ছেলেও গা ধুয়ে এলো, আর আমি তো স্নান করলাম। সারাদিন আজকে স্নান টান কিছুই করিনি। তো এখন স্নান টান করে একবারে দেখো খেতে বসে গেলাম রাত্রিবেলার ডিনার। চলো এইমাত্র স্নান করলাম, বাইরে যে গেছিলাম ভীষণ গরম লেগে গেছে, জন্য স্নান টান করলাম, করে টোরে ফ্রেশ হলাম একদম। আর ফ্রেশ হয়ে খাবার দাবার নিয়ে বসেছি। ঘুরতে বাজে এখন 10টা 15, তখন খেয়ে নিই। আর চলো আজকের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।